আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন 30তম ক্লাসে আমি জাহিদ হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম ফেসবুক কভার ফটো সঠিক নিয়মে কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব একটা কালো ছবিকে কিভাবে ফর্সা করে দেওয়া যায় বা একটা ছবিকে কিভাবে এডিটিং করা যায়। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা গুগলে যাব, এখানে লিখব একটা ওয়েবসাইট পিক্সেলস। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের জন্য কোনো ছবির প্রয়োজন পড়ে এই ওয়েবসাইটে যাবেন, তাহলে এখানে অসংখ্য ছবি পাবেন ফ্রিতে এবং অনেক ভালো ভালো রেজুলেশনের ছবি, যেখানে অন্য অন্য ওয়েবসাইটে পাওয়া যায় না। এখানে আপনি যে কোনো সাইজের ছবি নিতে পারবেন। এখানে আমরা একটা ছবি নেব, কালো মেয়ের ছবি। এই ছবিটাকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন মেয়েটার ছবিটা কিন্তু অনেক কালো, মানে ফেসটা কিন্তু অনেক কালো। আমরা এটা নিয়ে কাজ করব। এখানে আপনি কি সাইজের ছবি ডাউনলোড দিবেন, এখানে আপনি সাইজ দেখে ডাউনলোড দিতে পারবেন। টিক মার্কে যদি যান, যাওয়ার পরে এখানে অরিজিনাল, লার্জ, মিডিয়াম, আমরা মিডিয়ামটা নিব, আমাদের অত বড় প্রয়োজন নাই। দেখেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব, যেটা ডাউনলোড দিলাম সেটা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেই কালো মেয়েটার ছবি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আনলক করে দিব। সর্বপ্রথম কাজ হলো আমাদের এই ছবিটাকে সেভ করা। আমরা এটা পিএইচডি আকারে সেভ করে নিব। আমরা এটা সেভ করে নিয়েছি। এখন আমাদের কাজ কি হবে, এখানে যে তার যতটুকু বাইরে দেখা যাচ্ছে এটুকু আমরা সিলেক্ট করব পেন টুলের মাধ্যমে। এখন আমরা কন্ট্রোল ইন্টার দেব, তাহলে আমাদের এই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা নতুন আর একটা ছবি ডাউনলোড দেব, আবার গুগলে যাব। আমি এই ছবিটাকেই সেভ করব, ফর্সা একটা ছবি। এই ছবিটাকে আমি আবার ফটোশপে ওপেন করব। আমি এই ফর্সা একটা কালার নেব এখান থেকে আইড অপারেটরের মাধ্যমে। যেখানে বেশি ফর্সা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ফরগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানকার যে কালারটা সেই কালারটা এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা এই কালারটা এখানে প্রয়োগ করব। কিভাবে, আমরা এখানে আগে নতুন একটা লেয়ার নিব, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এখানে অল্টার ব্যাক দেওয়ার পরে এরকম কালারটা হয়ে যাবে। হওয়ার পরে আমরা এটাকে ডিসিলেক্ট করে দেব, কন্ট্রোল ডি। ডিসিলেক্ট করে দেওয়ার পরে
এখানে নর্মাল দেওয়া আছে, এখান থেকে আমরা সফট লাইট এটাতে করে দিব। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা কপি করব যে আমাদের কাজের সুবিধার্থে। এখানে লেয়ার, নিউ, ভায়া কপি, দুইটা করার কারণে কিন্তু ফর্সা বেশি হয়ে গেছে। আমাদের এত ফর্সার প্রয়োজন নাই, আমাদের সিম্পল যে ফর্সা ছিল সেটাই থাক। আর এটাও যদি আপনারা করতে চান সেটাও আপনি করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমাদের আগেরটা দেখি। এখন এখানে আমাদের কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের অতটা কালারের প্রয়োজন নাই, যেমন ভুরু, চোখের মণি, এগুলো আমরা কালার ইরেজার টুলের মাধ্যমে মুছে দিব। ইরেজার টুল সিলেক্ট করব, এখান থেকে সার্কেল বাড়িয়ে নিব। এখন চলবে। এখানে যে ভুরুটা আছে ভুরুটাকে আমরা কালো করে দিব। আর একটু ছোট করে নিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। এটাকে একটু কালো করে দিব। কালো বলতে এখানে যে আমি কালারটা নিয়েছি সেই কালারটাকে একটু মুছে দিব, এখানে কালো করার কিছু নাই। মোটামুটি এখানকার কালারগুলো ক্লিয়ার। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমি আরেকটা ছবি ডাউনলোড দেব। আমরা এটাকে সিলেক্ট করি, আমরা এখন এই ঠোঁটটাকে সিলেক্ট করব। আমাদের এইটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করব। এখান থেকে নতুন একটা আবার লেয়ার নিব। নেওয়ার পরে আমরা যে লিপস্টিকের ছবিটা ডাউনলোড দিয়েছিলাম এই কালারটাকে সিলেক্ট করব আইডপের মাধ্যমে। এই রেড কালারটাকে আমরা নেব, নেওয়ার পরে আবার আগের লেয়ারে চলে যাব। এখানে অল্টার ব্যাক দিব, দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। এখন আমরা এখানে নর্মাল আছে, নর্মাল থেকে সফট লাইট। এখন আমরা এটাকে জুম আউট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবিটার গেটআপ চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি যদি চান এই কালারটাকে আরো একটু ফর্সা বেশি করবেন, ফুল তাহলে এটাকে আরও বাড়িয়ে দিলাম, ফুল ফর্সা হয়ে গেছে। পাশাপাশি এখানকার কালারটাও আমি বাড়িয়ে দিতে পারবো। সেটা কিভাবে, আবার এই লেয়ারটাকে কপি করে দিব। এখন দেখেন ওখানে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা এখানে হয়ে গেছে, এই লিপস্টিকের কালার। আর এটার কালার কিন্তু ফুল ফর্সা হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের কিছু কিছু জায়গায় ফুল কালার পড়ছে, সেই কালারগুলো আমাদের মুছে দিতে হবে ইরেজার টুলের মাধ্যমে।
এখন আমরা এই সাইডগুলোকে একটু মিশিয়ে দিতে পারি। এখানে কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে, সেজন্য কিভাবে করতে হবে, আগে আমরা এখানে ব্রান টুল আছে, ব্রান টুলের মাধ্যমে আমরা এটা মুছে দিতে পারি। সার্কেলটাকে একটু বড় করে নিই। আমাদের এখানে ইরেজার টুলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। এখানকার কালারটা একটু কমিয়ে দিই আমাদের কাজের সুবিধার্থে। আমাদের ছবিটা কিন্তু এখন অনেক ফর্সা হয়ে গেছে। আমরা যদি আগের ছবিটা আবার এখানে ওপেন করি তাহলে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ছবি। এই লেয়ারটাকে আমরা পাশাপাশি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। ছবিটাকে আমরা এই লেয়ারের ভিতরে নিয়ে যাব। দেখেন আগের ছবি কেমন আর এখনকার ছবিটা কেমন, অনেকটা ডিফারেন্স। এতটা ফর্সা করার প্রয়োজন নাই। এটা আমরা আরেকটা কাজ করতে পারি। এটা সফট লাইটের পরিবর্তে আমরা ওভারলে দিলে কেমন হয় না, ওভারলে দিলে আসলে ছবিটা একটু ভিন্ন আসতেছে। সফট লাইট দিলে সব সাইডে এক সমান কালার আসতেছে। ওভারলে দিলে অবশ্য রিয়েল মনে হচ্ছে, আর সফট লাইট দিলে ছবিটাকে একটু মানে এডিট করা মনে হচ্ছে। আর সফট লাইটই থাক। এখন আমরা এই সব লেয়ারগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, তাহলে আমাদের একটা লেয়ার হয়ে যাবে। এখন আমরা এটাকে সেভ করব, জেপিজি আকারে একটা সেভ করব। তাহলে তো আপনারা বুঝতে পারলেন যে আসলে একটা কালো ছবি থেকে কিভাবে ফর্সা করা যায়। মানে যে কোনো কালার আপনি করতে পারবেন। একটা কোনো কালো মেয়ের ছবি যদি আপনার কাছে ফর্সা করতে দেওয়া হয় তাহলে বুঝতেই তো পারলেন যে কিভাবে ফর্সা করতে হবে। ঠিক এইভাবে যে কোনো ছবিকে আপনারা এডিটিং করবেন, ডিজাইন করবেন, কালো ছবিগুলোকে ফর্সা করে দিবেন। মানে এই ছবিগুলো দেখে বোঝার উপায় নেই যে এই ছবিগুলো এডিট করা। এইভাবে দেখেন ডিজাইন করার পরে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আমি এটাকে এডিট করছি, এটা মনে হচ্ছে এটা রিয়েল ছবি। এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। আর একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ কি, একটা কাজকে রিয়েলভাবে ফুটিয়ে তোলা। আমরা কিন্তু সেই কাজটাই আপনাদের করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দুইটা ছবিকে একত্রিত করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কীরকম হয়েছে। এখন আমরা নতুন একটা ফাইল নেব, 20 এখন আমরা এখান থেকে ছবিটা নিয়ে এখানে রাখব। এখন আমরা যে ছবিটাকে এডিট করছি এটাও নিয়ে যাব। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। ছবিটার কিন্তু পরিবর্তন আপনারাই বুঝতে পারছেন যে ছবিটা কিভাবে আমরা এডিট করছি এবং এখন কেমন লাগছে। এটা কিন্তু আমরা আর একটু ফর্সা করে দিতে পারতাম। আমরা এটাকে ফর্সাই রাখবো, এটা বাতিল করে দেব। এখন আপনারাই পার্থক্যটা বুঝতে পারছেন যে আসলে এডিট করার পরে কেমন আর এডিট করার আগে কেমন ছিল। ঠিক এইভাবে আপনারা চাইলে যে কোনো ছবিকে ফর্সা এবং যে কোনো গেটআপ দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবারও কথা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।